কাল রাত থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে এখানে আসার পর আমি একদিনের জন্য দেখিনি খুব জোরে বৃষ্টি হতে। কানাডায় প্রায় সারা বছর ধরেই বৃষ্টি হয়, তবে সেটা হয় এইরকম আটাচেলা বৃষ্টি। কানাডায় সারা বছরে 4টে সিজন দেখা যায়, আর এই 4টে সিজনের মধ্যে রেনি সিজন আপনি পাবেন না। তবে এই 4টে সিজনেই বৃষ্টি হয়, তবে সামারে একটু কম হয়। এখানকার টেম্পারেচার প্রায় সারা বছরই ঠান্ডা থাকে, তবে সামারে মানে জুন জুলাই আগস্ট এই কয়েকটা মাসে টেম্পারেচার বেশ ভালো রকমের গরম হয়ে যায়। তবে সন্ধ্যার পর থেকে অনেকটাই ঠান্ডা হয়ে যায় বাইরের ওয়েদার, কিন্তু ঘরগুলো প্রচন্ড গরম হয়ে থাকে যেহেতু কাঠের হয় ঘরগুলো। আর ওই টাইমটাতে ঘরের ভেতরের থেকে বাইরের ওয়েদারটাই বেশি আরামদায়ক লাগে। তবে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোটামুটি এখানে এই গরম ঠান্ডা করেই কেটে যায়। ভীষণই আনপ্রেডিক্টেবল এখানকার ওয়েদার, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে কিছুই বোঝা যায় না এখানে। বাড়িতে থাকলে তো মানে ইন্ডিয়াতে থাকলে তো আগে এরকম বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ে, কিন্তু এখানে যেহেতু এই বৃষ্টিটা একেবারে জল ভাতের মতন হয়ে গেছে, মাঝে মধ্যেই বৃষ্টি হয়, তাই এখানে বৃষ্টি হলেও খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় না। আর আজকে একদমই রান্নাবান্না করারও ইচ্ছে আমার করছিল না, মনে হচ্ছে যেন কম্বলের তলে ঢুকে শুয়ে থাকি। তোর বাবা বলল ঠিক আছে বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি। আর এই যে বাইরে থেকে সবার জন্যই অর্ডার করা হয়েছে তন্দুরি রুটি, তার সঙ্গে রাইস। আর যখন বাইরে থেকেই অর্ডার করে খাওয়া হবে তো তিনজনের পছন্দের 3 রকম থালি অর্ডার করা হয়েছে। তার মধ্যে রাইসটা রায়তাটা মিষ্টি কমন রয়েছে, আর বাকি গ্রেভি দুটো আলাদা আলাদা আছে। আমার জন্য অর্ডার করেছিলাম এই কড়াই চিকেন আর ডাল মাখনি, আর সৌম্য অর্ডার করেছিল চানা মশলা আর তার সঙ্গে চিকেনের একটা কি আইটেম আমার ঠিক মনে নেই। আর ওর বাবা অর্ডার করেছিল ফিশ কারি আর চানা মশলা। তো আমার পেটুকটা তো খাওয়াও স্টার্ট করে দিয়েছে এই যে। আর এরকম বৃষ্টির দিনে ছুটির দিনে বেশ বাইরে থেকে অর্ডার করলে ভালোও লাগে, আমিও রান্নার থেকে একটু ছুটি পাই। আর ওরা তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খেয়ে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।